এই লাইটিংটা আপনাদের ডান দিকে পড়বে। এটা হচ্ছে বজবজের ডিএন ঘোষের ঠাকুর। তো এই ঠাকুরটা দেখতে আসার জন্য প্রথমে যারা ট্রেনে করে আসবেন তাদের কোমাঘাটামারু বজবজ স্টেশনে নামতে হবে। তারপর চড়িয়াল আসার যে অটোগুলো আছে সেই অটো ধরে কুইন সিনেমায় নামতে হবে। কুইন সিনেমা হলের সামনে দিয়ে এই রাস্তাটা চলে গিয়েছে। খুব সুন্দর সুন্দর লাইটিং। এটা হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি, এটা দেখতে পাওয়া সম্ভব হচ্ছে কারণ এটা আজ চতুর্থী। না হলে কিন্তু এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়াই বারণ, আর অটো নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা। তো আমরা আস্তে আস্তে মণ্ডপটার দিকে প্রবেশ করছি। চারিদিকে শুধু এই আলোর উৎসব। খুবই সুন্দর একটা মণ্ডপ। আশা করি আপনাদের ভালো লাগবে। এরা অনেকটা দূর পর্যন্ত লাইটিংটা করে। আস্তে আস্তে আমরা সেই মণ্ডপটার দিকে যাচ্ছি। আজ অটো ঢুকছে, কিন্তু ষষ্ঠী থেকে আর অটো ঢোকাও সম্ভব নয়, এতটা ভিড় হয়। আর রাস্তাটা একটু সরু। গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। আজ আপনাদের দুটো জিনিস দেখাবো। এই যে কুইন সিনেমার সামনে দিয়ে কীভাবে ডিএন ঘোষ আসবেন, আর ডিএন ঘোষের এই ঠাকুরটা দেখার পর কোন রাস্তা ধরে গেলে আপনারা সুভাষ উদ্যানের রাস্তাটা, সুভাষ উদ্যানের মণ্ডপটায় প্রবেশ করবেন, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। ছোট্ট একটা ভিডিও। বাম দিকে পড়বে একটা মন্দির। এইখানে কিন্তু মানে একটা দুর্গা ঠাকুর সারা বছরই পুজো হয়, ওই বাড়ির পুজোটা। এই চলে এলাম আমরা ডিএন ঘোষ। ডিএন ঘোষের সামনের মাঠটা খুব একটা বড় না হওয়ার জন্য এখানে কোনো মেলা বসে না, জাস্ট একটা দুটো আইসক্রিম, ফুচকা এইসবেরই দোকান বসে। এই হচ্ছে আমাদের ডিএন ঘোষের মণ্ডপ। মণ্ডপের ভিতরটা কি সূক্ষ্ম কাজ। আইসক্রিম স্টিক, থার্মোকলের বাটি, আর ছোট ছোট যে কাঁচের টুকরো, সেই সবগুলো দিয়ে খুব সুন্দর কাজ। এটা হচ্ছে থার্মোকল দিয়ে বানানো মূর্তি। সবটা মিলিয়ে খুবই সুন্দর। এটা দারুণ একটা দৃশ্য। ভেতরটা দেখুন, সিলিংটাও খুব সুন্দর, একদম নিখুঁত কাজ। আর এই হচ্ছে ডিএন ঘোষের মায়ের মূর্তি। এই হচ্ছে আমাদের ডিএন ঘোষের মা দুর্গা। এই প্যান্ডেলের এই কাজগুলো দেখুন, খুবই সুন্দর। যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, বাকিটা আপনাদেরকে কিন্তু এসেই দেখতে হবে। আচ্ছা, এখান থেকে বের হয়ে আসার পর এই রাস্তাটা দিক দিয়ে পুরো বজবজ মেন রোড। আর এই রাস্তাটা ধরলে যাব সুভাষ উদ্যান। মণ্ডপ থেকে বেরিয়ে বাম দিক ধরে এই যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা যাব সুভাষ উদ্যান। বজবজের সুভাষ উদ্যানের ঠাকুরটাও কিন্তু বেশ নাম করা, আর এখানে বেশ মস্ত বড় একটা মেলা হয়। মেলাটা আপনাদের অবশ্যই দেখাবো। তো সেটাই আসলে মেন আকর্ষণ সুভাষ উদ্যানের ঠাকুরটার। তো আমরা এখন চলেছি সেই সুভাষ উদ্যানের পথে। ডিএন ঘোষের মণ্ডপটা থেকে বের হয়েই এটা আমাদের
বাম দিকে পড়বে। ডান দিকে গেলে কিন্তু বজবজে মেন বজবজের মোড়টা আপনারা পৌঁছে যাবেন। তো বাম দিক ধরে পাড়ার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। পুজোর সময় লাইটিং থাকবে, কোনোই অসুবিধা হবে না, তবুও দেখে নেবেন। আপনারা কিন্তু বাম দিক ঘেঁষেই যাবেন। দেখুন, বাম দিক ঘেঁষেই আমরা রাস্তা বরাবর চলছি। এটা একটা পাড়ার রাস্তা, ভিতর দিয়ে রাস্তা। তো এইভাবেই যেতে হয়, না হলে অনেক বেশি সময় লাগবে। তো এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। খুব একটা দূর নয়, ডিএন ঘোষের ঠাকুরটার থেকে সুভাষ উদ্যান খুব বেশি দূর হবে না। এই ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে, কিন্তু ওই যে বললাম বাম দিক বরাবর আপনারা যাবেন। আমরা বাম দিক বরাবর যাচ্ছি। 10:30 প্রায় বেজে গিয়েছে, আর চতুর্থীর দিন বলে রাস্তাটা এতটা ফাঁকা পাচ্ছেন। নাহলে কিন্তু এই রাস্তাটা পুজোর সময় বেশ জমজমাট থাকে। আমরা প্রায় এসে গিয়েছি। এরপর আমরা ডান দিকে ঘুরে যাব, কারণ ওদিকে আর কোনো রাস্তাও নেই, রাস্তা বরাবর যেতে হবে। ডান দিকে ঘোরার পরই দেখতে পাচ্ছেন রাস্তা। এটা মেন রোড না, এটা বাইপাস রোড। এনারাও কনফিউজড ডিএন ঘোষ কীভাবে যাবে। তো ওনাদের বলে দিলাম যে এই রাস্তা দিয়ে গেলেই ডিএন ঘোষ যাওয়া যাবে। তারপর আমরা কিন্তু আবার ডান দিকের মোড়টা নিলাম। ডান দিকের মোড়টা নেবার পরেই ওই যে লাইটিং, ওইটাই সুভাষ উদ্যানের মাঠের লাইটিং, সুভাষ উদ্যানের ঠাকুর। একদম কাছে, খুব বেশি দূর না। এই হচ্ছে আমাদের সুভাষ উদ্যান। বলা হচ্ছে যে এখানে কোনো একটা সময় আমাদের নেতাজি সুভাষ এসেছিলেন, তারপর থেকেই মাঠটার নাম হয়েছে সুভাষ উদ্যান। খুব বড় মেলা, দেখতেই পাচ্ছেন। কিন্তু আমাদের গাড়িটা পার্কিং করতে হবে। এই হচ্ছে সুভাষ উদ্যানের ঠাকুর। মেলাটা দূর থেকে যতটা পারা যায় আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। আপনারা এলে আরও ভালোভাবে দেখতে পাবেন। এই হচ্ছে আমাদের মণ্ডপ। এদিকে মেলা, পুরো মাঠটা জুড়েই মেলা। এদিকটা রাইডসগুলো সব আছে এক ধারে, আর তারপর রকমারি জিনিসের দোকানও রয়েছে, খাবার দাবারের দোকান রয়েছে। মাঠের বাইরেও কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্ট খোলা হয়েছে এই কটা দিনের জন্য। আশা করি আশাহত হবেন না। এটা হচ্ছে আমাদের বজবজের সুভাষ উদ্যান, সত্যিকার ঠাকুর। বড় একটা মেলা বসে, প্রত্যেক বছর যেমন বসে। তো এই ভিডিওটা যখন করা হয়েছে তখন প্রায় রাত 11টা হবে, আর চতুর্থীর দিন, তাই তুলনামূলক দোকানও কম আর মানুষজনের ভিড়টাও কম। কিন্তু সপ্তমী অষ্টমী নাগাদ এখানে প্রচুর ভিড় হয়। তো আমরা আস্তে আস্তে প্রবেশ করব সেই মণ্ডপটার দিকে। এই হচ্ছে আমাদের বজবজের সুভাষ উদ্যানের একটা মণ্ডপ। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। বড় মাঠ জুড়ে কেবল মেলাই মেলা। নানা রকমারি জিনিস রয়েছে, আর রয়েছে নানা রকম রাইড।
বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই একটা আনন্দদায়ক জায়গা। তো আস্তে আস্তে আমরা সেই মণ্ডপটার ভিতরে প্রবেশ করব। থার্মোকল দিয়ে পুরোটা সাজানো, খুব সুন্দর। এই হচ্ছে আমাদের মণ্ডপের ভিতরে ঠাকুর, খুবই সুন্দর। আমরা ছোটবেলা থেকে যেমন দুর্গা ঠাকুরটা মানে একটা কল্পনা করে আসি, ঠিক তেমনই ঠাকুরের চোখগুলো খুব সুন্দর। এই হচ্ছে আমাদের বজবজের সুভাষ উদ্যানের মা দুর্গা। আর চারিদিকটা রামায়ণের গল্প দিয়ে ছবিগুলো আঁকা হয়েছে, রামায়ণের কাহিনীটাকে তুলে ধরা হয়েছে। আর এখানে হনুমানজি পর্বত নিয়ে আসছে। এই হচ্ছে আমাদের মণ্ডপ, রামায়ণের গল্পে সেজে ওঠা মণ্ডপ। এই মণ্ডপটার দুদিকে দুটো রাস্তা রয়েছে, একটা বাম দিকে একটা ডান দিকে। বাম দিকের রাস্তাটা দিয়ে যদি আপনি বের হয়ে যান তাহলে মেলা পড়বে। মেলা মানে যেখানে রাইডসগুলো রয়েছে, নানা রকম মেরিগো রাউন্ড, বাউন্সার, নানা রকম রাইডস রয়েছে। আর বাম দিক দিয়ে গেলে আপনারা ডিএন কিশোর বের হতে পারবেন। আরও আর এক রাস্তা রয়েছে, সেটা ডান দিক। ডান দিকের রাস্তাটা ধরে আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে ডান দিকে যাবার রাস্তা। এই রাস্তা ধরে আপনি যদি যান এই রাস্তা ধরে আপনাদেরকে দেখাবো আরও একটি মণ্ডপের প্রবেশের পথ। সেটা কিন্তু খুব বিখ্যাত একটা পুজো, একটা বনেদি বাড়ির পুজো, বজবজের একটা অন্যতম আকর্ষণ। বজবজে মেন তিনটে পুজোই খুব বড় বড় হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ডিএন ঘোষ, যেটা আমি আপনাদেরকে দেখাবো খুব শীঘ্রই। এটা হচ্ছে সুভাষ উদ্যান থেকে কীভাবে আপনারা রামনারায়ণ সাহের বাড়িতে প্রবেশ করবেন, ঠাকুরটা দেখতে পাবেন, সেটার ভিডিও। আচার টাচার বন্ধ, আচারের দোকানের পাশ দিয়ে যাচ্ছি, দারুণ একটা গন্ধ। এই হচ্ছে মাঠটার ডান দিক বরাবর গেলে এই পাঁচিলটা দেখতে পাবেন। এরপর এই যে ক্লাবটা হচ্ছে, এই ক্লাবের সামনে দিয়েই একটা রাস্তা চলে গিয়েছে, সবাই যাচ্ছে দেখতে পাবেন। আমরা সেই রাস্তা ধরে যাব। এই হচ্ছে রামনারায়ণ সাহের বাড়ি। এটা একটা বনেদি বাড়ির পুজো, বিখ্যাত পুজো। প্রত্যেক বছরই কোনো না কোনো সেলিব্রিটি এসে এই পুজোটার উদ্বোধন করে দিয়ে যায়। এবছর আসবেন জিৎ, আমাদের টলিউডের অভিনেতা জিৎ। তো এখন আমি আপনাদেরকে সেই বাড়িতে নিয়ে যাচ্ছি। যদিও অনেকটা রাত, তাই লোকজনের ভিড় তেমন নেই, মণ্ডপের কাজও চলছে।
যাবার পথে বাম দিকে এই যে রাস্তাটা পড়বে, এই রাস্তাটা দিয়েও কিন্তু আপনি মেন রোডে পৌঁছে যেতে পারেন। আর আমরা এখন যাব ডান দিক বরাবর। মণ্ডপটার মুখটা বন্ধ রাখা হয়েছে, কারণ তখনও পর্যন্ত কাজ চলছে। চতুর্থীর দিন প্যান্ডেল পুরো এখনও কমপ্লিট হয়নি, আর পঞ্চমীর দিনে জিৎ আসবে বলে প্রস্তুতি চলছে। জিৎ এসে পুজোটা উদ্বোধন করে দিয়ে যাবে। এই হচ্ছে রামনারায়ণ সাহেব বাড়ির পুজো। এই হচ্ছে মণ্ডপ। এখানে নানা রকম মিকি মাউসও দেওয়া হয়েছে। এই মাঠ, আর ওই যে আপনারা স্টেজটা দেখতে পেলেন, ওইখানটায় জিৎ আসবে। তো চলো বেরিয়ে পড়ি। এই যে রাস্তাটা দেখিয়েছিলাম, ফেরার মুখে ডান দিক পড়বে, ওই রাস্তাটাতে মেন রাস্তায় যাওয়া যায়। আমি সোজা চলে যাব, কারণ বলেইছিলাম যে সুভাষ উদ্যান থেকে রামনারায়ণ সাহের বাড়ি যাওয়ার পথটা দেখিয়ে দেব। আশাটা দেখালাম। এইবার কিভাবে রামনারায়ণ সাহের বাড়ি থেকে আমি বেরিয়ে গিয়ে আবার সুভাষ উদ্যানের মাঠে গিয়ে পৌঁছাবো, সেটাই দেখাবো। তখন মাঠ থেকে বেরিয়ে আসার পথটা দেখালাম। এরপর দেখাচ্ছি মাঠে ঢোকার আরও একটা রাস্তা, যেটাকে মেন গেটও বলতে পারি। ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। আমি এখন যাব ডান দিকের রাস্তাটা ধরে সোজা। পাঁচিলটা দেখলেই বুঝতে পারবেন যে এটা সুভাষ উদ্যানে মাঠটাকে ঘিরে রাখার পাঁচিল। তো আমি এখন ডান দিক বরাবর হেঁটে যাচ্ছি। মেন গেটটা দিয়ে ঢুকবো, আর মেন গেটটা দিয়ে ঢুকলে মণ্ডপটার ভিউটা কেমন আসে সেটাও তোমরা দেখে নাও। এই হচ্ছে আমাদের সুভাষ উদ্যানের মস্ত বড় মাঠ। মস্ত বড় মাঠ জুড়ে হয়েছে একটা বড় মেলা। সমস্ত রকমের জিনিস, খাবার দাবার সব কিছু এখানে পেয়ে যাবেন। সঙ্গে রয়েছে বাচ্চাদের, বড়দের, সবার জন্য গাড়ি। তো এই যে দেখুন বাম দিকেই পড়ে যাচ্ছে আমাদের সুভাষ উদ্যানের মাঠে প্রবেশের পথ, বা যেটাকে বলতে পারি মেইন গেট। আর মেইন গেট থেকে একবার দেখি আমাদের মণ্ডপটার ভিউ। এই হচ্ছে আমাদের পুজো মণ্ডপ। আস্তে আস্তে এইবার এখান থেকেই শুরু করেছিলাম ভিডিওটা, এখানে শেষ হলো।